আলাইকুম। আসলে আমি আমার যে রোগটা ছিল, মানে রাত্রে পায়খানা করতাম, তাহলে ঘুমের মধ্যে পায়খানা করতাম দীর্ঘদিন, প্রায় 3 বছর হইতে 3.5 বছর পর্যন্ত। তো লাস্ট পর্যন্ত এদিকে এদিকে চট্টগ্রাম, ঢাকায়, কক্সবাজার সব জায়গায় ঘুরছি, মানে পরীক্ষা করছি, ডাক্তার দেখাইছি, সব জায়গায় দেখছি, কিন্তু কোথাও কাজ করতে পারিনি। তো জাস্ট আপনার কারণে আমি আপনার কাছে আসছি, পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে ওষুধ আপনি যেগুলো দিয়েছেন এগুলো খাইছি, আল্লাহর রহমতে এখন সম্পূর্ণ ভালো। আর এখন মানে 2 দিনও একবার পায়খানা করি না, একদম লোহার মতো শক্তি হয়েছে, মানে স্বাভাবিক মানুষের চাইতে অনেক ভালো হয়ে গেছে। মানে ওইটা মানে আপনার কাছে আসছে তো এই কারণে হয়েছে, কিন্তু আমি অন্য জায়গায় ট্রাই করছি, অন্য জায়গায় কিচ্ছু হয়নি, কিন্তু আপনার কাছে আসছি, আপনাকে ভালো করে বোঝাই বলছি, আপনি পরীক্ষাও দিয়েছেন ঠিকমতো, তাহলে এখন মানে কি সুস্থ পুরাপুরি সুস্থ, সমস্যা নাই এখন। তোরে অনেক সার্ভিসটা ভালো হয়েছে, মানে সব কিছু ভালো হয়েছে আর কি। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, আমার পাশে যিনি আছেন, আপনার নাম কি? নাম নুরুল আমিন। নুরুল আমিন ভাই। উনি একটা ওই কঠিন ব্যায়াম নিয়ে দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন, যে ওনার রাত্রে ঘুমের মধ্যে বাথরুম হতো, ঘুমের মধ্যে জি 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 ঘুমের মধ্যে আমি ঘুমার সময়, হ্যাঁ, তাহলে পায়খানাটা হয়ে যায়, আমি কি মানে বুঝতে পারি না, ঘুমের মধ্যে হয়ে যায়, আমি নিজে বুঝতে পারি না। সকালবেলা মানে ঘুম থেকে কিছুক্ষণ টান পাইলে দেখি বিছানায় মলগুলো চিড়িয়ে চটিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে আপনি কখনো বুঝতে পারেন না যে ঘুমের ভিতরে বাথরুম হচ্ছে? হ্যাঁ, আমি কখনো বুঝতে পারি না কিভাবে হয়। এটা কয় বছর ছিল আপনার ঘুমের মধ্যে বাথরুমটা? 3 হইতে 3.5 বছর হবে। আপনি তো এটার বই মনে হয় বিয়ে শাদিও করেননি মাঝখানে, না? বিয়ে শাদি করছিলাম, করার পরে মানে ওইটার কারণে আর মানে আরেকটা রোগের কারণে মানে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, ওইটার সমস্যার কারণে। তো মধ্যখানে আপনি ট্রিটমেন্টের জন্য কি বাইরে কোথাও গিয়েছিলেন? মানে বাংলাদেশে কোথায় কোথায় ট্রিটমেন্ট? বাইরে ধরেন আমি চট্টগ্রাম গেছিলাম, কক্সবাজার, ঢাকায়, কক্সবাজার থেকে পরীক্ষা করে ঢাকায় পাঠাছিলাম, রিপোর্টটা ঢাকা থেকে ঘুরে আসছে, আসার পরে এলে ওই রিপোর্টটা নিয়ে আপনার কাছে আসছিলাম। আসার পরে তাহলে আপনি ওষুধ যেগুলো, মেডিসিন যেগুলো দিছিলেন সেগুলো খাই, আল্লাহর রহমতে এখন সম্পূর্ণ ভালো লাগতেছে। এখন তার ঘুমের বাথরুম হচ্ছে না 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 না, অসম্ভব। এটা ভালো হয়ে গেছে, প্রায় 2-3 মাস হবে, ভালো লাগতেছে এখন, সম্পূর্ণ ভালো। ভালো তো খুশি লাগতেছে তো, ব্যায়াম ভালো হয়েছে, খুশি লাগবে। আমার একটা যদি যে আমার সমস্যা একটা যদি যে সমাধান হয়, আমি খুশি হব না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটা মানে খুব ভালো লাগতেছে এখন। আচ্ছা আচ্ছা। আমি সবসময় আপনার কথা আমার মনে পড়ে, কারণ আপনার কারণে আমি আজকে মানে এই রোগটা আমি ভালো করতে পারছি। দেখি আরো যদি সে রোগ থাকে আমি চেষ্টা করবো, আপনারা এখানে চেষ্টা করি। প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনাদের আসলে আমাদের মধ্যে আপনাদের যে মিল যেটা, সেটা হচ্ছে একজন রুগী যদি হাসে ডাক্তারের কাছে বসে, এর চেয়ে বড় পাওয়া কিন্তু আমাদের আর থাকে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। যদি আমি এই রাত্রে ঘুমের মধ্যে যে বাথরুম হচ্ছে, মানুষের জানে না, কিছুই জানে না যে রাত্রে ঘুমের মধ্যেই মলত্যাগ হয়ে যাচ্ছে, পরে যখন ঘুম থেকে উঠে তখন বুঝতে পারে যে তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো মল আছে। এটা নিয়ে আমি গবেষণা করেছি, ওনাকে নিয়ে গবেষণা করেছি, গবেষণার পর ওষুধ দিয়েছি, আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছেন। আমরা তো ছিলাম মাত্র, সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ। সবাইকে ধন্যবাদ। ওনার কষ্টটা আপনাদেরকে শেয়ার করলো, আর আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম। ধন্যবাদ।